আল্লাহ তাআলা বলছেন যে সেদিন সমস্ত নফস পেয়ে যাবে, যা নেক আমল করেছে তাও তার সামনে পেশ করা হবে, গুনাহ যেগুলো করেছে সবগুলো তার সামনে পেশ করা হবে। আর গুনাহগুলো দেখে সে বলবে, আহারে, এই গুনাহ থেকে আমার দূরত্ব যদি লক্ষ লক্ষ মাইল দূরে থাকতো, এই গুনাহ যদি আমি কোনোদিন না করতাম, এই আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, এভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে সাবধান করছেন আখিরাতে তোমরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়াশীল, এই জন্যই তিনি তোমাদেরকে বারে বারে এগুলো বোঝাচ্ছেন। সেই জন্য এই নফসের সঙ্গে সংগ্রাম করতে হবে। নফসের চাহিদা মেটানোর জন্য অস্থির না হয়ে তাকে দমন করার জন্য চেষ্টা করতে হবে। এমনকি হালাল খাবারও যদি খেতে খেতে আপনি এত বেশি খেয়ে ফেলেন, তাহলে এটাও আপনার ক্ষতি করে ফেলবে। মজা লাগছে, মজা এক জায়গায় লাগলে খেতে থাকতেই হবে, লিমিট আছে। বেশি খেলে আরও ক্ষতি হয়ে যাবে, অলস হয়ে যাবে, এবার তো মজা পাবো না। এইভাবে করে নফসকে যে ব্যক্তি দমন করবে এবং আখিরাতের জন্য আমলের প্রস্তুতিতে ব্যস্ত থাকবে, তার জন্যই সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী, প্রকৃত বুদ্ধিমান। আর যে ব্যক্তি শুধুমাত্র নফসের চাহিদা পূরণে ব্যস্ত রয়েছে এবং এই দুনিয়াটায় নফস তাকে যেদিকে নিয়ে যায় সেদিকে যাচ্ছে, আর আখিরাতের ব্যাপারে আল্লাহর হাওলা করে ছেড়ে দিল, এই ব্যক্তি হলো সবচেয়ে অপদার্থ, সবচেয়ে ব্যর্থ। এই জন্য আমাদেরকে নৈমিত্তিক সবসময় হিসাব করতে হবে, আমার জীবনে কত বছর বয়স হয়েছে, এই পর্যন্ত যা আমল করেছি এগুলো আমাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় কোথায় বড় বড় গুনাহ করেছিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমাদের হিসাব নেওয়ার আগে আখিরাতে নিজেই নিজের হিসাব নাও। তুমি নৈমিত্তিক নিজের আত্মসমালোচনা করো এবং তোমার আমলগুলো দাঁড়িয়ে পাল্লা রাখো, তুমি দেখো তোমার নেকি বেশি হলো না গুনাহ বেশি হলো। আর রেডি হয়ে যাও, যেদিন তোমাকে আল্লাহর সামনে পেশ করা হবে আমল সহকারে, সেদিন কোনো জিনিস তোমার লুকায়িত থাকবে না। যে ব্যক্তি দুনিয়াতে তার হিসাব করে করে নিজেকে কারেকশন করে, ঠিক করে, তওবা করে, ইস্তেগফার করে, সে ব্যক্তি আখিরাতে আল্লাহ তাআলার কাছে তার হিসাবটা সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তা আমরা এখন চিন্তা করি আমাদের ভিতরে কি পরিমাণ এরকম নফসের ওয়াসওয়াসা কাজ করে, ধোঁকা কাজ করে, আমাদেরকে দিয়ে বড় বড় গুনাহ করায়। আমরা মিথ্যা কথা বলতে পারি যদি কোনো সময়, ইজিলি বলে ফেলি। আমরা যদি মিথ্যা কসমও করতে পারি, কোনো কোনো সময় দেখা যায় মানুষ করে ফেলছে। আমরা গীবত করছি, হিংসা করছি, বিদ্বেষ করছি, পরে সমালোচনা করছি, অলসতায় আমরা ডুবে আছি, আমাদের সময়গুলোকে কিল করছি। শয়তান, দুনিয়া এবং এগুলো আমাদের দেখায় যে দেখো তোমার সোশ্যাল মিডিয়া, তোমার মোবাইল ফোন খোলো, এটার মধ্যে বসে সময় কাটাও, একটু কোরআন শরীফ পড়ার সময় নাই, ফজর নামাজে উঠতে পারি না, অলসতা আমাদেরকে জেঁকে বসেছে। এসব কিছু শয়তান নফস বলে আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাও, জামাত মিস করলে কী হবে, ঘরে পড়ে নিও, উঠতে পারো না, সূর্য উঠার পরে পড়ো। এভাবে করে আমাদেরকে ধোকার পরে ধোকা দিচ্ছে। আমাদের কি অবস্থা, কি নিয়ে আল্লাহর কাছে যাচ্ছি, কখন কার খবর চলে আসবে, হঠাৎ করে টান দেওয়া হবে। তখন আমরা শুধুমাত্র বলবো যে আল্লাহ একটু সময় যদি দিতেন, আমি একটু আমল করে আসি, নেক আমল করে আসি, একটু আমি আল্লাহ সদকা করে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই নফসের চাহিদা মেটানোর কাজেই সারাদিন ব্যস্ত না রাখে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন এই নফসের যে সমস্ত রিপুগুলো, যে সমস্ত অন্যায় চাহিদাগুলো আমাদেরকে বারে বারে নিয়ে আসে, টান দেয়, সেদিকে আকর্ষণ সৃষ্টি করে, সেগুলো থেকে সরিয়ে এনে আল্লাহর কাছে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আখিরাতে জান্নাতের জন্য আমাদেরকে করণীয় করার দিকে ধাবিত করে। আল্লাহ তাআলা যেন সে তৌফিক দান করেন।